দেখতে দেখতে এমনভাবে 1.5 বছর কেটে যায়। সুকান্ত ও রূপার দুটো চমৎ সন্তান হয়। গিন্নি, ভগবান এতদিন পর আমাদের উপর মুখ তুলে তাকিয়েছে গো। আমার যে কি আনন্দ হচ্ছে আর কি বলবো। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ। কত বছর পর আমরা আমাদের সন্তানের সুখ পাচ্ছি। ঈশ্বরের 100 কোটি প্রণাম আমাদের থেকে মুখ তুলে তাকানোর জন্য। শোনো গিন্নি, তুমি আমার ছেলে মেয়েকে খেয়াল রাখবে। তাহলে এখন আমি কাজে বেরিয়ে পড়ি, অনেক বেলা হয়ে গেল। আচ্ছা, তাহলে ছেলে মেয়ে এখন তোমার একার হয়ে গেল, বুঝি আমার না? আরে গিন্নি, আমার একার হবে কেন? আমাদের দুজনের সন্তান। আচ্ছা শোনো, তাহলে এখন আমি যাই, এখন অনেক দেরি হয়ে গেল গো। এইসব বলে সুকান্ত কাজে চলে যায়। দেখতে দেখতে এমনভাবে কিছুদিন কেটে যায়। আর কিছুদিন পর রূপার শরীর অনেক খারাপ হয়ে যায়। ডাক্তাররা পর্যন্ত রূপার বাঁচার আশা ছেড়ে দেয়। একদিন রূপা সুকান্তকে বলতে থাকে, ওগো শুনছো, আমার শরীর আর ঠিক হবে না। ডাক্তারও বলে দিয়েছে আমার আর বাঁচার আশা নেই। আমার মনে হচ্ছে এবার আমার যাওয়ার সময় হয়ে এসেছে। আমার একটা শেষ ইচ্ছা আছে, তুমি আমার বাচ্চাদেরকে ভালোভাবে খেয়াল রাখবে। তুমি কোনোদিনও তোমার ভালোবাসা থেকে ওদেরকে বঞ্চিত করবে না। এখন থেকে এটা তোমার কর্তব্য। গিন্নি, তুমি এমনভাবে আমাদেরকে ছেড়ে যেতে পারো না। আমি জানি এটা আমাদের জন্য অনেক খারাপ সময়, কিন্তু আমি তোমার প্রত্যেকটা ইচ্ছা পূরণ করব। আমি আমার বাচ্চাদের সব ইচ্ছা পূরণ করব। ওদেরকে ভালোবাসা কোনো কম রাখবো না। তুমি চাও আমি আনন্দে ওদের সাথেই থাকি। আমি জানি তোমার ওপর আমার অনেক বিশ্বাস আছে। তুমি তোমার কর্তব্য অবশ্যই পালন করবে। তুমি এতদিন যেমন ভাবে আমাকে ভালোবেসে খেয়াল রেখেছিলে, আমিও আমাদের বাচ্চাদেরকে ঠিক তোমার মতো ভালোবেসে ওদেরকে আগলে রাখবো। ওদেরকে ভালো শিক্ষা দেব, একদম তোমার মতো ওরা ভালো মানুষ হয়ে উঠবে। আমি জানি তুমি একজন অনেক ভালো মনের মানুষ। তুমি সবাইকে অনেক বোঝার চেষ্টা করো। আমি শান্তি পাচ্ছি এটাই ভেবে আমি আর এই পৃথিবীতে বেশিক্ষণ নেই, কিন্তু আমার বাচ্চাদের সুখ দুঃখ সুরক্ষা খেয়াল সব তোমার হাতে দিয়ে গেলাম। তুমি আমার বাচ্চাদেরকে খেয়াল রেখো, আর আমি জানি তুমি তোমার কর্তব্য অবশ্যই পালন করবে। আমি তোমাকে কথা দিলাম, আমি তোমার বিশ্বাসকে কোনোদিন ভাঙব না। তোমাকে আর তোমার কথাগুলো সারা জীবন আমার হৃদয়ে রেখে দেব, আর ভালোবাসা দিয়ে আমাদের বাচ্চাদেরকে আমি বড় করে তুলব। এইসব কথা শোনার পর রূপা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তারপর থেকে সুকান্ত অনেক পরিশ্রম করে তার বাচ্চাদেরকে ধীরে ধীরে করে বড় করে তোলে। এমনভাবে বেশ কিছু বছর কেটে যায়, আর সুকান্ত ছেলে মেয়ে অনেক বড় হয়ে যায়। আর সুকান্ত চিন্তা করতে থাকে তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য।